ধন্যবাদ টিপু। আপনি জানেন আজকে কিন্তু শীতের প্রবাহ একটু বেশি। সেই শীত উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষ, বিএনপির জাতীয়তাবাদী দলের দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ সেই সকাল থেকে বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হয়েছে, অর্থাৎ তার স্বামী সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে, সেইখানে তারা সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা দেখছি সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। সেই ভিড় কিন্তু এখনো আছে। সেই ভিড় সামাল দিতে মাঝে মধ্যে এখানে যারা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরও কিছু কিছু সময় আমরা হিমশিম খেতে দেখেছি। পাশাপাশি এখানে যারা আসছেন তাদের সাথে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারা কথা বলছি। যেটি তারা বলছেন সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু যে বিএনপির একজন নেতা সেই বিষয়টি নয়, তিনি একজন জাতীয় নেতা এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা তার প্রতি রয়েছে। বিশেষ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্নে আপোষহীন মনোভাব তাকে আসলে এক প্রকার অমরত্ব করেছে বলে দাবি করছেন এখানে তাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। আমরা সকাল থেকেই মানুষের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনেকেই পুষ্পস্তবক অর্পণ করছেন। এখানে কোরআন তেলাওয়াত চলছে, পাঠ চলছে। পাশাপাশি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বেলা 11টার পরপরই এখানে কিন্তু তার কবরে শ্রদ্ধা জানাতে আসেন এবং দোয়া করেন তার পরিবারের সদস্যরা, যেখানে তার নাতি জাইমা রহমান, যিনি তায়েক রহমানের একমাত্র কন্যা, এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর সহধর্মিণী এবং তাদের কন্যা, এবং বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম সহ তার আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসেছেন, তারা দোয়া পড়েছেন এবং এরপরই তারা এখান থেকে চলে গেছেন। তো মানুষের ঢল কিন্তু এখনো আছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর জন্য। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।